রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। রব বলেন, ও বান্দা, আমি আল্লাহ যে আছি আর নিদর্শন দুনিয়ার জমিনেও আছে, আসমানেও আছে। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া সৃষ্টির মাধ্যমে, রাত দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যা কিছু আছে, সব কিছুর মধ্যে যদি আপনি আমি তাকায় দেখি, তাহলে আল্লাহর পরিচয় পাওয়ার, আল্লাহর নিদর্শন পাওয়া যাবে। আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার নিদর্শন আমরা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে খুঁজে পাবো। আসমানের মধ্যে তাকাইলো, আসমানের উপরে আমি আপনি তাকাইলো, আল্লাহর পরিচয় পাওয়ার নিদর্শন পাওয়া যাবে। জমিনের সব কিছু যদি আমি আপনি তাকাই, তারপরেও সেখানেও আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার, আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার নিদর্শন পাওয়া যাবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। রব বলেন, ও বান্দা, আসমানের দিকে একটু গবেষণার নজরে তাকাও। আসমানের দিকে তোমরা যদি গবেষণার নজরে তাকাও, তাহলে দেখতে পাবে, তাকাও দেখো আল্লাহ তাআলা কত সুন্দর করে স্তরে স্তরে সাতটি আসমান আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে একটু তাকায় দেখেন, সামান্য প্যান্ডেলের নিচে আমরা বসে আছি, সামান্য সামিয়ানার নিচে আমরা বসে আছি। অল্প কিছু জায়গার মধ্যে প্যান্ডেল বানানো হয়েছে, অল্প কিছু জায়গার মধ্যে সামিয়ানা টানানো হয়েছে। এর মধ্যে কতগুলো খুঁটির ব্যবহার করা হয়েছে, কতগুলো কাপড়ের ব্যবহার করা হয়েছে, কত গুনার ব্যবহার করা হয়েছে, দড়ির ব্যবহার করা হয়েছে। এরপরেও প্যান্ডেল গুলো সোজা হয় নাই, বাঁকা আছে। কিন্তু আল্লাহ তাআলা এত বড় একটা পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, স্তরে স্তরে সাতটি আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা এই সাতটি আসমান তৈরির জন্য একটা খুঁটিরও ব্যবহার করেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। ও বান্দা, একটু গবেষণার নজরে আসমানের দিকে তাকাও। গবেষণার নজরে যদি আসমানের দিকে তাকাও, তাহলে তুমি সেখানেও আসমানের দিকে তাকাইলেও তুমি আল্লাহ তাআলার পরিচয় নিদর্শন খুঁজে পাবেন। মুসলমান ভাইরা আমার, এই সব থেকে নিম্ন স্তরে যে আসমান আছে, এই আসমানে আল্লাহ তাআলা কতগুলো বাতি সৃষ্টি করে দিয়েছেন, কতগুলো জ্যোতি সৃষ্টি করে দিয়েছেন। দুনিয়াটাকে আলোকিত করবার জন্য, পৃথিবীর জমিনটাকে আলোকিত করবার জন্য আল্লাহ তাআলা সব থেকে বড় যে বাতি সৃষ্টি করেছেন সেটা হচ্ছে সূর্য, আর সব থেকে বড় জ্যোতি যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে চন্দ্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, সূর্যের দিকে তাকাও। ও বান্দা, সূর্যের দিকে তুমি যদি তাকাও, সূর্যের দিকে তাকাইলেও তুমি আমি আল্লাহর পরিচয় নিদর্শন খুঁজে পাবে। মুসলমান ভাইরা, সূর্যটা আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য প্রতিদিন মানুষের মাথার উপর দিক দিয়ে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। প্রত্যেক দিন একই জায়গায় উদিত হয়, একই জায়গায় অস্ত যায়। এই পৃথিবীর মধ্যে আবার চন্দ্রটাও প্রত্যেকটা দিন পশ্চিম দিকে অস্ত যায়। কোনদিন ভুল করে সূর্য পূর্ব দিকে উদিত হয়ে উত্তর দিকে অস্ত যায় না, কোনদিন চন্দ্রটাও উত্তর দক্ষিণ দিকে অস্ত যায় না। কেন যায় না? কারণ এটার পরিচালনা করার জন্য একজন আছে, ওনার নামটা
কি? জোরে বলেন আল্লাহ। তাহলে সূর্যের দিকে তাকাইলেও আমরা আল্লাহ নিদর্শন খুঁজে পাবো, চন্দ্রের দিকে তাকাইলেও আল্লাহ নিদর্শন খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া ওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানিয়ে দিন, মানুষ যখন আপনাকে সূর্য নিয়ে চন্দ্র নিয়ে প্রশ্ন করবে, মানুষ আপনাকে চন্দ্র নিয়ে প্রশ্ন করবে, কারণ সূর্যটা গোল আর চন্দ্রটা কেন পরিবর্তন হয়। ও নবী মানুষকে আপনি জানিয়ে দিন, এই সূর্যটাকে আমি আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল একটা ক্যালেন্ডার বানায়া পৃথিবীর মানুষের জন্য দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে ক্যালেন্ডার বানায় আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সৃষ্টি করলেন, পৃথিবীবাসীর জন্য সৃষ্টি করলেন? কারণ চন্দ্রটা যখন উদিত হয়, প্রথম যখন চন্দ্রটা ওঠে, তখন মানুষ জেনে নেয় কাল থেকে মাসের 1 তারিখ। এইরকম ভাবে চলতে চলতে যখন 29 তারিখে চন্দ্রটা ডুবে যায়, আবার নতুন একটা চন্দ্র ওঠে। মানুষ মনে করে, পৃথিবীবাসীর মানুষগুলো মনে করে এটা 29 মাস। আবার যখন চন্দ্রটা 30 তারিখে ডুবে যায়, 30 তারিখে আবার নতুন চন্দ্র উদিত হয়, তখন পৃথিবীবাসীর মানুষগুলো মনে করে এটা 30 মাস। ও নবী আপনি বলে দিন, এই চন্দ্রকে পরিবর্তন করে পরিচালনা করার মাধ্যমে আমি পৃথিবীবাসীর জন্য এই চন্দ্রটাকে একটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানিয়ে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চন্দ্রের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয়ের নিদর্শন পাওয়া যায় কি যায় না? চন্দ্রের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয়ের নিদর্শন পাওয়া যাবে, সূর্যের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয়ের নিদর্শন পাওয়া যায়, আসমানের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয়ের নিদর্শন পাওয়া যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শুধু যে আমি আল্লাহ তাআলা আসমানে আমার পরিচয়ের নিদর্শন রেখেছি তাই নয়, পৃথিবীর জমিনেও আমি আল্লাহ তাআলার পরিচয়ের নিদর্শন রেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ।